গাজা সহ বিভিন্ন অঞ্চলের দাবি এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শতদল কর্তৃক আয়োজিত আজকের মানববন্ধন এবং কালো ব্যাগ ধারণ কর্মসূচির সভাপতিত্ব করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের আহ্বায়ক মার্কেটিং বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ মোর্শেদ হাসান খান। উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের যুগ্ম আহ্বায়ক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ডক্টর আব্দুল সালাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের যুগ্ম আহ্বায়ক ফরাসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ডক্টর আবুল কালাম সরকার। গত 18 মাসে ফিলিস্তিন এবং পার্টিকুলারলি গাজায় ইসরায়েল কর্তৃক নির্মম বর্বরতার কারণে প্রায় 55,000 ফিলিস্তিনের প্রাণহানি হয়েছে, হত্যা করেছে। গত 20 দিনে 2,000-এরও বেশি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এই নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে আজকে আয়োজিত সাদা দল কর্তৃক মানববন্ধন কর্মসূচির শুরুতে প্রারম্ভিক বক্তব্য উপস্থাপনের জন্য অনুরোধ করছি কলা অনুষদের সম্মানিত ডিন, ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান খানকে। অধ্যাপক ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান। বিসমিল্লাহির রহমানির রহিম। ফিলিস্তিনের গাজা উপত্যকায় অব্যাহত ইসরায়েলি গণহত্যার এবং দখলদারিত্বের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের উদ্যোগে আয়োজিত আজকের এই প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি এবং কালো ব্যাজ ধারণ কর্মসূচির সম্মানিত সভাপতি সাদা দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক অধ্যাপক ডক্টর মোর্শেদ হাসান খান, আমাদের মাঝে এরই মধ্যে এসে উপস্থিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় কোষাধ্যক্ষ অধ্যাপক এম জাহাঙ্গীর আলম চৌধুরী পিএইচডি। আমাদের মাঝে আরও এসে উপস্থিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর অধ্যাপক আফম ইউসুফ হায়দার, সাদা দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আব্দুল সালাম, অধ্যাপক মোহাম্মদ আবুল কালাম সরকার সহ সাদা দলের নেতৃবৃন্দ, সম্মানিত সহকর্মী এবং মিডিয়ার সম্মানিত সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম, শুভ সকাল। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ আজকে বিবেকের তাড়নায় আমরা এই অপরাজেয় বাংলার পাদদেশে এই প্রতিবাদী মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত হয়েছি। আপনারা জানেন 2023 সালের অক্টোবর মাস থেকে বর্বর ইসরায়েলি দখলদার বাহিনী ফিলিস্তিনের গাজা উপত্যকায় অপারেশন সোর্ড নামে যে বর্বর গণহত্যা চালিয়ে আসছে, সেই গণহত্যা ইতিমধ্যেই 18 মাস অতিক্রান্ত হয়েছে। চলতি বছরের জানুয়ারি মাসে ইসরায়েল এবং হামাসের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। সেই যুদ্ধবিরতির প্রাথমিক পর্বের পরিসমাপ্তি হয়েছে মার্চ মাসের 2 তারিখে। এই যুদ্ধবিরতির মধ্যেও এবং এই যুদ্ধবিরতি শেষ হয়ে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি ইসরায়েল শুধুমাত্র তার গণহত্যা এবং বিমান এবং স্থল আক্রমণ অব্যাহত রাখেনি, তাদের
এই ক্রমবর্ধমান আক্রমণের মধ্য দিয়ে প্রতিনিয়ত গাজার নিরীহ বিশেষ করে নারী এবং শিশুরা তাদের নিধন যজ্ঞের শিকার হয়েছে। আমাদের অনুষ্ঠানের সঞ্চালক ইতিমধ্যেই আপনাদেরকে বলেছেন যে এই 18 মাসে যে গণহত্যা পরিচালিত হয়েছে সেই গণহত্যায় ইতিমধ্যেই 1.5 লক্ষের বেশি মানুষ এই গাজা উপত্যকায় নিহত হয়েছেন। গাজা আজকে একটি মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। আপনারা শুনেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস তিনি একটি সংবাদ সম্মেলনে বলেছেন যে গাজা কার্যত এখন একটি মৃত্যুপুরী, একটি অবরুদ্ধ গণহত্যার আধার হিসেবে পরিণত হয়েছে এই গাজা। আজকে এই পশ্চিমা সাম্রাজ্যবাদ বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থন নিয়ে মধ্যপ্রাচ্যের বিস্ফোরা নামে খ্যাত এই ইসরায়েল গাজা ভূখণ্ডে যে গণহত্যা যে নিধনযজ্ঞ পরিচালনা করছে, আমরা আজকের এই প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি থেকে এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা জ্ঞাপন করছি। আমরা এই ইসরায়েলি বর্বর প্রধানমন্ত্রী নেতানিয়াহু, আপনারা জানেন যে 2 তারিখের পর থেকে কার্যত সেখানে সমস্ত মানবিক ত্রাণ তৎপরতা বন্ধ করে দেওয়া হয়েছে, অবরুদ্ধ করে দেওয়া হয়েছে। এই বিবেকবান মানুষ হিসাবে আমরা এটি কোনোভাবেই মানতে পারি না এবং এই কারণেই গোটা বিশ্বের বিবেকবান মানুষের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দল আজকে এই প্রতিবাদ মানববন্ধন এবং কালো ব্যাজ ধারণ কর্মসূচি আমরা গ্রহণ করেছি। আমরা এখান থেকে ইসরায়েলকে এই হুঁশিয়ারি দিতে চাই এবং বলতে চাই অবিলম্বে গাজা ভূখণ্ডের এই যে গণহত্যা পরিচালিত হচ্ছে সেটি বন্ধ করতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্র সহ যে সমস্ত পশ্চিমা দেশ ইসরায়েলকে এই গণহত্যা পরিচালনার ক্ষেত্রে উৎসাহিত করছেন, তাদেরকে সহযোগিতা করছেন, সেই সহযোগিতা বন্ধ করতে হবে। জাতিসংঘ সহ আমাদের মুসলিম বিশ্বের প্রতিনিধিত্বকারী ওআইসি এবং অন্যান্য সংগঠন যারা আছেন তাদেরকে ঐক্যবদ্ধভাবে এই ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলতে হবে। আপনারা জানেন যে বাংলাদেশ সরকার ইতিমধ্যেই এই গণহত্যার নিন্দা জানিয়ে এটি বন্ধ করার জন্য অনুরোধ করছে, দাবি জানিয়েছে। আমরা আপনাদেরকে এও স্মরণ করাতে চাই, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময় ভিন্নমত দলনের জন্য ইসরায়েলের কাছ থেকে আড়ি পাতা যন্ত্র কেনা সহ আমাদের পাসপোর্টে আপনারা জানেন লেখা থাকতো যে পৃথিবীর সব জায়গায় ভ্যালিড, যে আমাদের পাসপোর্ট অ্যাকসেপ্ট ইসরায়েল, সেই কথাটিও তুলে দেওয়া হয়েছিল। আমরা আজকে এই অপরাজেয় বাংলার পাদদেশে দাঁড়িয়ে ইসরায়েলের সাথে যদি আমাদের কোনো রকমের অলিখিত লিখিত সম্পর্ক থাকে সেটি বন্ধ করতে হবে এবং আমাদের পাসপোর্টে অবিলম্বে আমাদের পূর্বের সেই যে লেখাটি ছিল যে ইসরায়েল ব্যতীত সমস্ত, সেটিও সন্নিবেশ করতে হবে। আমরা আপনাদের আমার বক্তব্য দীর্ঘায়িত না করে শুধু এটুকু বলতে চাই, বাংলাদেশের সর্বত্র যে প্রতিবাদ কর্মসূচি শুরু হয়েছে সেই প্রতিবাদ কর্মসূচি অব্যাহত থাকুক। আমরা ফিলিস্তিনি গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত আমাদের অবস্থান থেকে প্রতিবাদ অব্যাহত রাখবো। আর শেষ কথা হচ্ছে, এই প্রতিবাদ করতে যে গত কয়েকদিন আগে বাংলাদেশে যে ধরনের কিছু ঘটনা, অপ্রীতিকর ঘটনা ঘটেছে, আমরা সেইগুলো থেকেও সকলকে বিরত থাকার আহ্বান জানাবো। পরিশেষে আমি ইসরায়েলি ফিলিস্তিনি কবি সামির আবু হাওয়াসের লেখা এবং ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়ার প্রফেসর হুদা ফাখরুদ্দিনের অনুদিত একটি কবিতার একটি চরণ দিয়ে আমি শেষ করতে চাই। সেটি হচ্ছে, ফ্রম দ্য রিভার টু দ্য সি প্যালেস্টাইন উইল বি দ্য ফ্রি। এবং যতক্ষণ পর্যন্ত এই ফিলিস্তিন পূর্ণ স্বাধীন না হবে, তাদের গণহত্যা বন্ধ না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের প্রতিবাদ অব্যাহত থাকবে। সবাই ভালো থাকুন এবং মানবতার জন্য ফিলিস্তিনি জনগণের পক্ষে থাকুন, এই কথা বলেই আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ অধ্যাপক ডক্টর সিদ্দিকুর রহমান খান। আজকের এই মানববন্ধন কর্মসূচিতে সংহতি জানানোর জন্য ধন্যবাদ জানাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় কোষাধ্যক্ষ, ফিনান্স বিভাগের অধ্যাপক ডক্টর জাহাঙ্গীর আলম চৌধুরী স্যারকে। আরও আমরা ধন্যবাদ জানাচ্ছি মানববন্ধন কর্মসূচিতে সংহতি জানিয়ে উপস্থিত থাকার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, ভারপ্রাপ্ত উপাচার্য
পদার্থ বিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক অধ্যাপক ডক্টর ইউসুফ হাজার স্যারকে এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি রাষ্ট্রবিজ্ঞানের আমাদের সহকর্মী অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমানকে। অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান। আসলে আমাদের আজকে অনেক কিছু বলার আছে, কিন্তু সবকিছু তো আর বলা যাচ্ছে না। সারা পৃথিবীতে যেভাবে মানবিকতাকে ধ্বংসের মুখে ফেলে দেওয়া হচ্ছে, মানবতা রক্ষার ন্যূনতম চেষ্টা পৃথিবীতে নাই। সারা পৃথিবী জুড়ে যে অন্যায় এবং অপরাধের যে দৌরাত্ম্য চলছে, আজকে এই অন্যায় এবং অপরাধের দৌরাত্ম্যের নিন্দা জানানোর ভাষা নেই। এবং এই অপরাধের জঘন্যতম ঘটনা ঘটছে হলো ফিলিস্তিনে। আমরা জানি ফিলিস্তিনিদের উপর কি পরিমাণ অত্যাচার হচ্ছে। আজকে এই সমাবেশের মাধ্যমেই শুধুমাত্র সংহতি প্রকাশের মধ্য দিয়েই যে তাদের প্রতি আমাদের দায় শেষ হয়ে যায় তা নয়, আমরা আরো কিছু করতে পারলে হয়তো করতাম, কিন্তু পৃথিবীব্যাপী যে রাষ্ট্রীয় মেকানিজম আছে সেই মেকানিজমের কারণে সবকিছুই সবভাবে করা যায় না। তবে আজকে সাদা দল ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে উদ্যোগ নিয়েছে ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশের, সেটা অত্যন্ত একটা সময় উপযোগী এবং কার্যকর উদ্যোগ। আমরা সারা পৃথিবীতে শুধুমাত্র মুসলিম পরিচয়ের কারণে নয়, মানবতা রক্ষার জন্য, সারা পৃথিবীতে মানুষের অধিকার রক্ষার জন্য, এমনকি আজকে আমি স্মরণ করতে চাই সেই রোহিঙ্গাদের অধিকারও। আজকে বাংলাদেশে যারা গত একটা দশকের বেশি সময় ধরে প্রায় 10 লক্ষের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আছে, তারাও কিন্তু চরম অত্যাচারিত হয়ে দেশে আসছে। আমরা ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশ করছি এবং আমরা মনে করি আজকে সারা পৃথিবীতে ভারত সহ, চীন সহ, পৃথিবীর রাশিয়া যত জায়গা আছে, পৃথিবীর সর্বত্র যেখানে যেখানে মুসলমানরা নিপীড়িত নির্যাতিত হচ্ছে ধর্মীয় কারণে, অথবা অন্য কোনো সংখ্যালঘুরা যারা ধর্মীয় কারণে নিপীড়িত নির্যাতিত হচ্ছে, তাদের সকলের নিপীড়ন থেকে মুক্তির কামনা করছি। আমরা তাদের সাথে সংহতি প্রকাশ করছি। যারা এই অত্যাচার অপরাধ করছে তাদেরকে মানবতা রক্ষার জন্য তারা যেন মানবতা রক্ষায় এগিয়ে আসতে পারে সে আশা করছি। বিশেষ করে আমরা চাই আর দ্রুত বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনও। তারাও কিন্তু অত্যাচারিত মুসলমান। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আপনাদেরকে সাদাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান। যে কোনো যুদ্ধ কিংবা বর্বরতার চরম সীমায় যখন পৌঁছায়, তখনই তাদের আক্রমণের লক্ষ্যবস্তু হয় নিষ্পাপ শিশু এবং নারী। গত সপ্তাহে আপনারা খেয়াল করেছেন, সব রকম যুদ্ধের প্রোটোকল ভেঙে আশ্রয়স্থল এবং পার্টিকুলারলি যে জায়গাগুলোতে শিশু এবং নারীদের আশ্রয়স্থল ছিল, যে স্কুলগুলোতে কি নির্মমভাবে ধ্বংসলীলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী, আমরা এর তীব্র নিন্দা এবং ঘৃণা জানাই। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি আইন অনুষদের সম্মানিত ডিন, আইন বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইকরামুল হককে। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইকরামুল হক। আসসালামু আলাইকুম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং সুধীজন, আমরা আজকে এখানে একত্রিত হয়েছি ইসরায়েলি যে বর্বরতা এবং নির্বিচার গণহত্যা চলছে এটার বিরুদ্ধে নিন্দা ও প্রতিবাদ জানানোর জন্য। আমরা শুধু একটা কথা বলতে চাই যে পৃথিবীতে যদি আইন বলে কোনো কিছু অস্তিত্ব থেকে থাকে, তাহলে ইসরায়েলি গণহত্যা কখনো চলতে পারে না। আন্তর্জাতিক আইনের এমন কোনো বিধান নেই, এমন কোনো প্রভিশন নাই যেটা এখানে লঙ্ঘিত হচ্ছে না। আমরা যদি বলি যে ইসরায়েল এখানে আক্রমণ করছে, আন্তর্জাতিক আইন লঙ্ঘন হচ্ছে, আপনি কি বলবেন? আপনি বলবেন যে এটা যুদ্ধ হচ্ছে, মানে যুদ্ধেরও তো একটা আইন আছে, স্পেসিফিক লজ অফ ওয়ার আছে, 4 জেনেভা কনভেনশনস আছে। সুতরাং যুদ্ধ করলে সেখানে আপনি আক্রমণ করতে পারবেন, সেটারও কিছু নীতিমালা আছে। যেভাবে হসপিটালের উপর আক্রমণ করা হচ্ছে, শিশুদের উপর আক্রমণ করা হচ্ছে, নারীদের উপর আক্রমণ করা হচ্ছে, এটা যদি আপনি একটা যুদ্ধ হিসাবে দেখেন, তদুপরি যে 4 জেনেভা কনভেনশনসের যে প্রিন্সিপালগুলি আছে, এস্টাবলিশ লগুলি আছে, সেগুলির প্রত্যেকটি আইনের পরিষ্কার লঙ্ঘন। আন্তর্জাতিক আইনে একটি কথা আছে, পেরেন্টারি নর্মস অফ ইন্টারন্যাশনাল ল অর ইউএস কোগেন। তার মানে আন্তর্জাতিক আইনের এমন কিছু নীতিমালা যেগুলো কেউ কোনোদিন কখনোই কোনোভাবেই লঙ্ঘন করতে পারে না। সো এস্টাবলিশ প্রিন্সিপালস অফ ইন্টারন্যাশনাল ল, পেরেন্টারি নর্মস অফ ইন্টারন্যাশনাল ল এর প্রতিটি নর্ম এখানে ইসরায়েল লঙ্ঘন করেছে। সেখানে রাইট টু লাইফ লঙ্ঘন হয়েছে, সেখানে রাইট টু চিলড্রেন নষ্ট হয়েছে, রাইটস অফ উইমেন নষ্ট হয়েছে,
যতগুলি রাইটস আছে সবগুলি এখানে ধূলিসাৎ হয়ে গেছে। আমরা যদি আন্তর্জাতিক আইনে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস লয়ের যেটি একটি বড় ডকুমেন্ট ধরে নেওয়া হয়, ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস আজকে অর্থহীন হয়ে গিয়েছে। ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস লতে 9টা কোর ট্রিটি আছে, তার মধ্যে আছে কনভেনশন অন দ্য রাইটস অফ দ্য চিলড্রেন, কনভেনশন অন দ্য এলিমিনেশন অফ অল ফর্মস অফ ডিসক্রিমিনেশন এগেইনস্ট উইমেন, সিডো, আইসিসিপিআর, আইসিসিপিআর, যতগুলি কোর ট্রিটি আছে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস লয়ের প্রত্যেকটি লঙ্ঘিত হয়েছে। সেজন্যই আজকে আমরা দেখছি যে ফিলিস্তিনের পক্ষে, ইসরায়েলের বিপক্ষে পৃথিবীতে শুধুমাত্র একটি জনগোষ্ঠী সেখানে দাঁড়ায়নি, সারা পৃথিবীর প্রত্যেকটি দেশের প্রত্যেকটি ধর্মের মানুষ, প্রত্যেকটি মানুষ, পৃথিবীর সচেতন মানুষ, বিবেকবান মানুষ এটার পিছনে, এটার জন্য দাঁড়িয়েছে, ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়েছে। তো আজকে আমরা এটাই বলছি, আমি এই কথা বলে শেষ করছি যে আইন বলে যদি পৃথিবীতে কোনো কিছু থেকে থাকে তাহলে অবিলম্বে ইসরায়েলের বর্বরতা বন্ধ করা হোক, এবং জাতিসংঘের যদি আদৌ কোনো অস্তিত্ব থেকে থাকে তাহলে জাতিসংঘ সেটা প্রমাণ করুক যে ইন্টারন্যাশনাল ল এক্সিস্ট এন্ড পিপল আর টু বি সেভড। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল হক। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের অধ্যাপক, শামসুন্নাহার হলের প্রভোস্ট, অধ্যাপক ডক্টর নাসরিন সুলতানাকে। অধ্যাপক ডক্টর নাসরিন সুলতানা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দল কর্তৃক আয়োজিত আজকে মানববন্ধনে উপস্থিত সম্মানিত সুধীবৃন্দ, শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ এবং আমার সামনে উপস্থিত মিডিয়ার ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমার পূর্ববর্তী আমার সহকর্মীরা অলরেডি বলেছেন যে কারণে আমরা দাঁড়িয়েছি, তার ব্যাকগ্রাউন্ড বলেছেন, যে ধ্বংসযজ্ঞ হয়েছে সেটি উপস্থাপন করেছেন। আমরা দাঁড়িয়েছি আজকে ইসরায়েলের সাথে, আমাদের ফিলিস্তিনের উপরে যে অন্যায় অত্যাচার করছে, যে ধ্বংসযজ্ঞ করছে, জীবনহানি করছে, তার সঙ্গে সংহতি। শুধু সংহতিই না, আমরা চাই মুসলিম বিশ্ব হিসাবে, মানবতা হিসাবে, মানব হিসাবে আমরা এর বিচার চাই এবং অতিলম্বে এই ধ্বংসযজ্ঞ বন্ধ করা হোক। আমরা এটাও দেখেছি মসজিদে আজান শুরু হয়েছে, আজানটা শেষ হতে পারেনি, তারা কি সেখানে বোমা ফেলা হয়েছে। হাসপাতাল, স্কুল কোনো কিছু এর বাইরে নয়। আমরা চাই এই ধ্বংসযজ্ঞ অতিলম্বে বন্ধ হোক, মানবতা ফেরত আসুক এবং বিশ্বে যাতে আমরা সুন্দরভাবে বসবাস করতে পারি। এবং ফিলিস্তিনি লোকজন যে মৃত্যুযজ্ঞ হয়েছে, আমরা দেখেছি রাফা একদম ধ্বংসযজ্ঞ স্থির পরিণত হয়েছে, গাজা একদম শেষ পর্যায়ে গিয়েছে। যে অবস্থায় আছে এর থেকে আর খারাপ অবস্থা না হয়, এখান থেকে আমি উত্তরণ চাই। সেক্ষেত্রে আমরা এর সঙ্গে সংহতি প্রকাশ করছি এবং মুসলিম বিশ্বের সদস্য হিসেবে, কান্ট্রি মেম্বার হিসেবে আমরা চাচ্ছি এটা আর বেশি বাড়তি না হোক, যাতে বন্ধ হয়ে যায় এবং এর সুষ্ঠু বিচার চাই। সুষ্ঠু বিষয় জানা হওয়া দরকার। সেক্ষেত্রে আমাদের সংহতি সবসময় আছে এবং আরো থাকবে। অনেক ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর নাসরিন সুলতানা। উপস্থাপনের জন্য অনুরোধ করছি সভাপতি আমরা এই ঘটনা আরো মাসে তাদের প্রতি আমরা গভীর শ্রদ্ধা জানাচ্ছি, শহীদ পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং অবিলম্বে অনৈতিক এবং অযৌক্তিক যে অন্যায় চলছে সেটা বন্ধের দাবি জানাচ্ছি এবং না হবে কালো পতাকা উত্তোলনের আমি দাবি জানাচ্ছি। অনুরোধ করছি সবাইকে সেটা চলুক, কেননা একদিন ঘটনা ঘটছে, কোনো প্রতিবাদ হচ্ছে, একটু তেমন জোরালো প্রতিবাদ হচ্ছে না, আবার থামছে, আবার হচ্ছে।
সুতরাং আমার মনে হয় সমস্ত বাংলাদেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান যদি কালো পতাকা উড়িয়ে আমরা ক্লাস করি, অফিস করি বা কালো বেশ ধারণ করে, যতক্ষণ না এইটুকু আমাদের করতে তাদের অবস্থা দেখি তারা কি অবস্থায় আছে, এই শিশুরা কি অবস্থায় আছে, মৃত্যু হচ্ছে মৃত্যু পড়ি। এই জন্য প্রয়োজনীয় পদক্ষেপ এবং ওআইসির ভূমিকা জোরালো নয় বলেই আমরা মনে করি। সেটা শক্তিশালী ভূমিকা ওআইসি রাখুক বা বিশ্ব জাতিসংঘ রাখুক, সেই প্রত্যাশা করছি। আবার উই স্ট্রংলি কন্ডেম ইসরায়েলি বারবারিজম। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ অধ্যাপক ডক্টর শাহ কাউসার মুস্তফা আবুল আলী। এ পর্যায়ে বক্তব্য উপস্থাপনের জন্য সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি মৃত্তিকা পানি ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আখতার হোসেন খান স্যারকে। অধ্যাপক ডক্টর মোহাম্মদ আখতার হোসেন খান। বিসমিল্লাহির রহমানির রহিম। গাজা একটা ধ্বংসস্তূপের নাম, কেউ নেই গাজায়। আজকে সারা বিশ্বে উত্তাল হয়ে উঠেছে, প্রতিবাদ জানাচ্ছে। সমস্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্রগুলা প্রতিবাদ জানাচ্ছে, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই রাস্তায় নেমেছে। বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। কিন্তু প্রশ্ন আমার, যে যেই ভাষা বুঝে সেই ভাষায় কথা না বললে কোনো কাজ হয় না। সুন্দরবনে বেড়াতে গেলাম, একটি বাঘ এসে আমাকে আক্রমণ করলো। আমি তাকে বললাম, তুমি ভাবে আমাকে মেরো না। বাঘ শুনবে না। সুতরাং এই মুহূর্তে যে প্রতিবাদ হচ্ছে আমি তার প্রতি সমর্থন জানাচ্ছি, কিন্তু একই সাথে আমি বলতে চাই সৈন্যবাহিনী গঠন করুন। সারা বিশ্বের প্রতিবাদী যারা দেশগুলো রয়েছে সেখান থেকে একটি সৈন্যবাহিনী গঠন করুন। বাংলাদেশ থেকে যদি এই সৈন্যবাহিনী পাঠাতে হয়, আমি জানি লক্ষ লক্ষ মানুষ সেই সেনাবাহিনীতে যোগদান করবে। আমি আজকে উদাত্ত ভাবে বলে যেতে চাই, আমি আমার এই আমি যাব যুদ্ধ করতে সেই ইসরায়েলের বিরুদ্ধে। যে ভাষা বুঝে তাকে ভাষায় বলতে হবে। আমি বলতে চাই না তারা মুসলিম কান্ট্রি, কারণ তারা সেই ডেফিনিশন হারিয়েছে। তারা সবাই মিলে যদি ইসরায়েলকে আক্রমণ করে, এই ইসরায়েলের বর্বরতা এক নিমেষেই বন্ধ হয়ে যাবে। আমাদের যে সমস্ত দেশগুলোতে পারমাণবিক অস্ত্র রয়েছে, সময় এসেছে চিন্তা করার সেই অস্ত্র ব্যবহার করা হবে কিনা। আমি উদাত্ত ভাবে বলতে চাই, ওই মানববন্ধন এবং প্রতিবাদ দিয়ে কোনো কাজ হবে না। যুদ্ধের বদলা যুদ্ধ দিয়েই করতে হবে, রক্তের বদলা রক্ত দিয়ে করতে হবে। ফিলিস্তিন আবার স্বাধীন হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ আখতার হোসেন খান। পর্যায়ে বক্তব্য রাখার জন্য সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের সম্মানিত যুগ্ম আহ্বায়ক, বিজ্ঞান অনুষদের ডিন, রসায়ন বিভাগের অধ্যাপক ডক্টর আব্দুল সালামকে। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দল আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি প্রফেসর মোর্শেদ হাসান খান এবং আমাদের মধ্যে উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় ট্রেজারার জাহাঙ্গীর আলম চৌধুরী স্যার এবং আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর ইউসুফ আজাদ স্যার সহ অন্যান্য সহকর্মী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমরা অনেকক্ষণ ধরে রোদের মধ্যে দাঁড়িয়ে বক্তব্য শুনতেছি। আমি বেশি কথা বলতে চাই না, আমি দুইটা কথা বলতে চাই। সেটা হলো, এক, পৃথিবীতে মানবাধিকার বলতে যে একটা কথা আছে, সেই কথাটা আজকে আর মানুষ বিশ্বাস করতে চাচ্ছেন না। যত রকমের মানবাধিকার আছে সব লঙ্ঘন হচ্ছে আজকে গাজাতে। এখানে শিশুদের মারা হচ্ছে, মেয়েদেরকে মারা হচ্ছে, মাদেরকে মারা হচ্ছে, পুরো একটা এলাকা ধ্বংস করে দেওয়া হচ্ছে। গাজা নামে যে একটা জায়গা থাকবে, হয়তো আগামী প্রজন্ম জানতেও পারবে না, এদেরকে আজকে এখান থেকে মেরে সরিয়ে দেওয়া হচ্ছে। এটা অন্যায়, এর প্রতিবাদ আমাদের করতে হবে। আমাদের আক্তার স্যার বলছেন আমাদের এরকম মানববন্ধন হয়তো কাজে লাগবে, কিন্তু আমরা আসলে জানাতে চাই আমরা ফিলিস্তিনি লোকজনের পাশে আছি, আমরা থাকবো। আমি এই মুহূর্তে দাবি জানাচ্ছি স্টপ জেনোসাইড, যেটা আজকে আমাদের ব্যানারের মেইন থিম। আমরা আবারও বলতে চাই স্টপ জেনোসাইড। দ্বিতীয় আরেকটা কথা বলতে চাই,
গাজাতে ধ্বংস হচ্ছে, অস্ত্র চালাচ্ছে সাধারণ মানুষের উপর, কিন্তু তার প্রতিবাদে আমরা যে প্রতিবাদটা করতেছি সেটা যাতে মানুষের মানবাধিকার লঙ্ঘন না হয় সেটা দেখতে হবে। বাংলাদেশে কিছুদিন ধরে কিছু ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করা হচ্ছে, আমার মনে হয় এটা ঠিক হচ্ছে না। ব্যবসা প্রতিষ্ঠানের সাথে ওদের হয়তো সম্পর্কও নাই, সেগুলো ধ্বংস করা যাবে না। আমরা আমাদের নিয়মতান্ত্রিক ভাবে আন্দোলন করব, প্রতিবাদ জানাবো এবং সারা বিশ্বকে সেটাকে আমরা জানাবো, কিন্তু আমরা এখানে যদি ধ্বংসলীলা করতে থাকি সেটা কিন্তু ঠিক হবে না। কিছুদিন ধরে হয়তো কোনো পাটা বা কোনো খাদ্যের দোকানে এখানে অনেক ধ্বংস হচ্ছে, আমরা সেগুলোর প্রতিবাদ জানাই এবং সেগুলো বন্ধ করতে হবে। আর আমি বেশি কিছু না বলে এখানে ফিলিস্তিনি লোকজনের প্রতি সহানুভূতি এবং সংহতি প্রকাশ করে আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ অধ্যাপক ডক্টর আব্দুল সালাম। গত 17 বছর যখন আমাদের বিরূপ পরিস্থিতি ছিল, তখনও আমাদের সারা দল কর্তৃক যে প্রোগ্রামগুলো আমরা করতাম, আমাদের যারা সিনিয়র ছিল, আমাদের যারা সাবেক, আমাদের যারা মুরব্বী ছিল, তারা আমি নির্দ্বিধায় বলতে পারি আমাদের আহ্বানে সবসময় আমাদের প্রোগ্রামে আসতেন এবং তারই ব্যতিক্রম নয়। সবচেয়ে যে বেশি আমাদের সবসময় পেয়েছি, প্রত্যেকটা প্রোগ্রামে আমাদের আমরা যখনই আমরা ইনভাইট করেছি সবসময় আমাদের পাশে ছিল আমাদের মুরব্বী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত উপাচার্য, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউসুফ হায়দার স্যার। আমি আজকের এই প্রোগ্রামে আজকের এই পরিবার সভার সম্মানিত সভাপতি স্নেহভাজন কনভেনর প্রফেসর মোর্শেদ হাসান খান, সম্মানিত ট্রেজারার ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীর আলম চৌধুরী, distinguished colleagues, representatives from the print electronic media, এবং সুদীপেন্দ্র, আসসালামু আলাইকুম। আমি অত্যন্ত বয়োবৃদ্ধ, আমি 76 আমার বয়স, কিন্তু আমি তা সত্ত্বেও আমি আজকে এখানে এসেছি আমার প্রতিবাদ প্রকাশ করার জন্য। আমরা এই 7ই অক্টোবর 2023 সালের ঘটনার পর থেকে ইসরায়েল যে মানবতর অত্যাচার চালাচ্ছে এবং তাদের ধারণা ছিল অল্প কিছুদিনের মধ্যেই তারা ইসরায়েলকে শেষ করে দেবে, একেবারে ফিলিস্তিনকে শেষ করে দেবে, কিন্তু এই হামাস আর হিজবুল্লাহর প্রতিরোধের মুখে তারা এখনো আল্লাহর রহমতে সেইভাবে যা উদ্দেশ্য নিয়েছিল সেটা করতে পারে নাই। তো এর মধ্যে তারা অলরেডি 50,000-এর উপরে ইসরায়েলি মেরেছে এবং তার মধ্যে অধিকাংশই হচ্ছে মহিলা এবং শিশু। এবং এটা একটা ফিলসফি আছে, ফিলসফিটা হচ্ছে তাদের ইথনিক ক্লিনজিং, অর্থাৎ ওই ইসরায়েলেরা ওই ফিলিস্তিনিদের এই বংশটাকে শেষ করে দিতেছে। বাচ্চাদের মারছে বিকজ তারা বড় হয়ে যেতে সেই অংশগ্রহণ করতে না পারে যুদ্ধ বা বিগ্রহে, আর মাদের অংশগ্রহণ যাতে ফিলিস্তিনি সন্তান জন্মগ্রহণ না করে। এবং এই জেনোসাইডের নতুন আরেকটা প্রক্রিয়া তারা আবিষ্কার করেছে, সেটা হচ্ছে রাফা দিয়ে যে আমাদের যে হিউম্যানিটেরিয়ান এইডগুলো আসছে সেগুলো বন্ধ করে, অর্থাৎ তাদেরকে গুলি করে মারছে, বোম দিয়ে মারছে, একসাথে তাদেরকে না খেয়ে এবং পানিতে কষ্ট দিয়ে তাদেরকে মারার পরিকল্পনা করছে। তবে আমি পূর্ববর্তী বক্তাদের সাথে সম্পূর্ণভাবে একমত এবং বিশেষ করে আমি বলতে চাই যে ভাষা বুঝে সেই ভাষায় কথা বল। আমি এই মানববন্ধন এবং এই সবার সাথে সম্পূর্ণ একাত্মতা গ্রহণ প্রকাশ করছি। বিশ্বময় এটা হচ্ছে, অতএব বিশ্ববাসী একটা মেসেজ ঘৃণা জানাই যায়, তবে এটা এর বিয়ন্ডে যাচ্ছে না। আন্তর্জাতিক কোর্টে কিন্তু তিনি এগেইনস্টে অ্যারেস্ট ওয়ারেন্টটা করেছে, কিন্তু অ্যারেস্ট করার ব্যবস্থা করতে পারলে ভালো হতো। তবে সবচেয়ে বড় কথা এই যে মিডল ইস্টের যে রাষ্ট্রগুলোর কথা হলো, অনেক ধন সম্পদ দিয়েছে, তার ইচ্ছা করলে ঐক্যবদ্ধ ভাবে ইসরায়েলকে মুহূর্তের মধ্যে শেষ করে দিতে পারে, কিন্তু তারা করছে না। তারা এই পশ্চিমা সভ্যতা এই মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে বিভেদন তৈরি করে এই ছোট্ট একটা ইসরায়েলকে দিয়ে এই সারা মিডল ইস্ট সহ সারা পৃথিবীতে অশান্তি সৃষ্টি করছে। এবং যেটা যথার্থই বলা হয়েছে যে ইসরায়েল হচ্ছে মিডল ইস্টের বিষ ফোড়া।
আমি মনে করি যে যুদ্ধ বিগ্রহের প্রয়োজন হবে না। মিডল ইস্টের বিশেষ করে ওপেক কান্ট্রিগুলো যদি ঐক্যবদ্ধভাবে বলে যে তোমরা যদি এই হত্যাকাণ্ড যজ্ঞ বন্ধ না করো, কাল থেকে মিডল ইস্ট থেকে কোনো তেল পাশ্চাত্য জগতে বা কোথাও যাবে না। দে শুড স্টার্ট দ্য ওয়ারফেয়ার অফ অয়েল। ফুয়েল তারা যদি না দেয়, আপনি সহজেই খুব তাড়াতাড়ি এই যুদ্ধ বন্ধ হয়ে যাবে। আমরা ইভেন এখানে যুদ্ধও করতে হবে না। আর যেটা দেখতে পাচ্ছি সেটা আমি এই কথাটা শব্দটা ইউজ করতে চাচ্ছি না, যে মিডল ইস্টে কোনো কোনো দেশ ইসরায়েলের হয়ে কাজ করছে। আমি একটা সিম্পল উদাহরণ দেই। যখন নাকি বৈরুতে যখন নাকি ইরানিয়ান এমবাসিতে বোমা মেরে যখন নাকি হামাস নেতা হিজবুল্লাহ নেতাকে হত্যা করা হলো, তখন ইরান পাল্টা জবাব দিল, পাল্টা মিসাইল অ্যাটাক করলো। আবার সেই মিসাইলগুলো ইন্টারসেপ্ট করছিল থেকে জর্ডান থেকে। হোয়াট ইজ দ্য জর্ডান? জর্ডান ইজ এ মুসলিম কান্ট্রি। অর্থাৎ মুসলমানরা যদি মুসলমানদের পক্ষে না দাঁড়ায়, ইভেন ইনফ্যাক্ট ইসরায়েলের সাথে সাইড নেয়, তাহলে অত্যন্ত দুঃখজনক। আমার তবে আজকে এখান থেকে আমরা যে বলতে চাই যে আমরা এই হত্যাযজ্ঞের জেনোসাইডের তীব্র প্রতিবাদ জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি এবং অচিরে নেতানিয়াহুকে স্টপ করা হোক, তাকে বন্ধ করা। আমার কথা হচ্ছে, আমি আর যে ফোন দাও প্রত্যেকটা রাষ্ট্রকে আমি অনুরোধ করবো যে আপনারা ঐক্যবদ্ধ হন, ঐক্যবদ্ধ পরে ইসরায়েলের সম্মিলিতভাবে যুদ্ধ ঘোষণা করেন। এবং আমি একই সাথে আরো ধন্যবাদ জানাতে চাচ্ছি ইরান সরকারকে। ইরান যদিও ডাইরেক্টলি যুদ্ধ করছে না, কিন্তু তারা প্রক্সি ওয়ারের মাধ্যমে হামাস হিজবুল্লাহকে হেল্প করার মাধ্যমে কিছুটা রেজিস্ট্যান্স তারা সেখানে তৈরি করেছে। অতএব আমি আবারও বলছি যে এই হত্যাযজ্ঞ, এই জেনোসাইড বন্ধ করতে হবে ইমিডিয়েটলি। এবং এতে বাংলাদেশ সহ বিশ্বের সারা সমগ্র দেশে এই প্রতিবাদ মুখরিত হয়েছে এবং এর ভাষা ইসরায়েলকে বুঝতে হবে। আপনার সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আজকের এই প্রোগ্রামের প্রতি সংহতি জানিয়ে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি ফিনান্স বিভাগের সম্মানিত অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী স্যারকে। অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। আজকের সবার সভাপতি এবং আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন মাননীয় ভাইস চ্যান্সেলর স্যার, সহকর্মীবৃন্দ, মিডিয়ার সাংবাদিকবৃন্দ, সবাই যারা উপস্থিত, সবাইকে আসসালামু আলাইকুম। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের অংশ হিসাবে নই, একজন শিক্ষক হিসাবে আমি আজকের এই প্রতিবাদ সভায় এসেছি। কারণ আমরা যদি আমাদেরকে মানুষ মনে করি, হিউম্যান বিং মনে করি, আমার মনে করি সবার এই প্রতিবাদে অংশগ্রহণ করা উচিত। যেভাবে গত প্রায় এক বছর ধরে শিশু, নারী, বেসামরিক মানুষের উপর যে অত্যাচার করা হচ্ছে, তিনভাবে ইনফ্রাস্ট্রাকচার ধ্বংস করা হচ্ছে, তার প্রতিবাদের ভাষা নেই। আমাদের যদি কিছু করার নাই এখান থেকে, কিন্তু আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। সারা পৃথিবীর প্রতিবাদী মানুষের সাথে আমরা অংশগ্রহণ করছি, তাদের একাত্মতা ঘোষণা করছি। ইসরায়েল যেভাবে ফিলিস্তিন একটা জাতিকে নিশ্চিহ্ন করা, জাতিগত নিধনের যে পরিকল্পনা নিয়েছে, তার প্রতিবাদ আমি জানাচ্ছি। আপনাদের নিশ্চয়তা দিতে চাই, ইসরায়েল যত কিছুই করো না কেন, ফিলিস্তিনি জাতিকে কখনোই তারা নিশ্চিহ্ন করতে পারবে না। তারা জেগে থাকবে এবং তারা অনেক শক্তিতে ইনশাল্লাহ ফিরে আসবে। আপনারা দেখেন সারা পৃথিবীর যে শক্তিশালী দেশগুলো আছে, তারা একাত্মবদ্ধ, সবাই একত্রে এই ইসরায়েল রাষ্ট্রকে তারা সমর্থন দিয়ে আছে। কারণ হচ্ছে যে ইসরায়েল তাদের যে সেই দেশগুলোতে যে যারা পলিসি মেকিং আছে, তাদের ইসরায়েলের প্রচন্ড শক্তিশালী লবি আছে। সেই লবির কারণে এই দেশগুলা এই ইসরায়েলকে একের পর এক তার যে অন্যায় কাজের যে সমর্থন, সেই সমর্থন, নীতিগত সমর্থন দিয়ে যাচ্ছে। এখানে আমাদের মুসলমান যেসব দেশগুলো আছে, আমরা যারা অন্য দেশগুলো আছে, তাদেরকে একত্রিত হতে হবে, একত্রিত হয়ে এই প্রতিবাদ করতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে ইসরায়েলের সাথে যেসব ব্যবসায়ী প্রতিষ্ঠানের সম্পর্ক আছে, তাদের সাথে আমাদের সম্পর্ক ছিন্ন করতে হবে। এবং ইসরায়েলের যে ইকোনমিক যে চ্যানেল আছে, তাদের যে চ্যানেলের মাধ্যমে তারা আয় করে, সেই চ্যানেলগুলো থেকে আমাদেরকে আঘাত করতে হবে। এবং আমরা এটা মেকশিওর করতে হবে আমাদের মতো দেশগুলোর থেকে যাতে ইকোনমিক্যালি কোনো অবস্থায় ইসরায়েল বেনিফিটেড না হয়। আমি আবারও প্রতিবাদ জানাচ্ছি এই নৃশংস
দেশকে বিশেষ করে তাদেরকে জগতে ধন্যবাদ করেন। আমি আমার সকলকে জানাচ্ছি যে জন্য আয়োজন করার জন্য এবং যারা উপস্থিত সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সাংবাদিকদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয় সাধারণ অনুরোধ করছি মার্কেটিং বিভাগের অধ্যাপক ডক্টর সাংবাদিক ধন্যবাদ জানাচ্ছি। আজকে সবাই আপনারা অলরেডি অবগত পরিস্থিতি কি যাচ্ছে আমাদের উপরে করে যাচ্ছে তারা এটা করতে হবে জানাতে হবে। এই গাদায় এবং রাফি এবং শিবিরে করে এই মনোভাব এই বিজনেস সামনে রেখে ইসরায়েলে টিকিয়ে রাখছে। আদারওয়াইজ এই ঘটনা ঘটার কথা না, এত অন্যায় এত অবিচার হওয়ার কথা না। আমি বক্তব্য বাড়াবো না। আমাদের সবাইকে এক হয়ে সারা বিশ্বকে সভ্য দেশগুলোকে এক হয়ে আমাদের অ্যাওয়ারনেস ডেভেলপ করতে হবে, প্রতিবাদ করতে হবে, যার যার সামর্থ্য অনুযায়ী আমাদের প্রতিবাদ করতে হবে। আমরা ফিলিস্তিনিদের পাশে আছি, থাকবো এবং আমি আত্মস্থানের সাথে যদি প্রয়োজন হয় আমরা যোদ্ধা হিসাবে সেখানে যাব, যে আমিও ওখানে নাম লেখাতে রাজি আছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। ধন্যবাদ সবাইকে এবং আজকে সমাবেশ সমাপ্তি ঘোষণা করছি। সাংবাদিক বন্ধুদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। আর আজকে আমাদের এই প্রোগ্রামে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর আফরোজ ইউসুফ হায়দার স্যার এবং বর্তমান ট্রেজারার জাহাঙ্গীর আলম চৌধুরী স্যার আমাদের কাছে এসে সমুদ্র প্রতিবাদ সমাবেশ আমাদের এসে উৎসাহিত করেছে। আমি ওনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমার সম্মানিত কলিগদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি কষ্ট করে আসার জন্য। এবং আপনারা সবসময় আগামী প্রোগ্রামগুলোতে আমাদের পাশে থাকবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে।